আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের কমেন্টের উপরে ভিডিও। আর এই ভিডিওতে যেই কমেন্ট করেছো, যেদিক থেকে কমেন্ট করেছো যে দাদা কিভাবে মাটি তৈরি করব, কিভাবে রোপণ করব, কিভাবে সার প্রয়োগ করব বা কিভাবে পরাগায়ন করব, যেটা জানতে চাও আশা করছি প্রত্যেকেরই উত্তর এই ভিডিওটির মধ্যে আছে। যার কারণে এই ভিডিওটি তোমরা দেখলে খুবই উপকৃত হবে বা ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো ফ্রেন্ড চলুন দেরি না করে দেখা যাক। তো ফ্রেন্ড দেখুন, সর্বপ্রথমে মাটি তৈরি করে নিচ্ছি। মাটিটা আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এটি বেলে এবং দোআঁশ মাটি, সকলেই চেনো বেলে দোআঁশ মাটি। এই মাটিতেই কিন্তু ড্রাগন গাছ সবচেয়ে ভালো হয়, কারণ এই মাটিটা একেবারে বালি মাটিও না, একেবারে এঁটেল মাটিও না, এটি মাঝামাঝি মাটি। এই মাটিতেই সবচেয়ে ভালো হয়। তো ফ্রেন্ড মাটিটি আগে সম্পূর্ণ আমি ভালোভাবে শুকিয়ে নেব, কারণ মাটিতে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো মারা যাবে, বা ছত্রাক থাকলেও ছত্রাক মারা যাবে। মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নেব। আর এই মাটিতে আমি গোবর সার আর কিছু খোল, শুকনো খোল মিশিয়েছি। হাফ গোবর সার নিয়েছি, 3 ভাগের 1 ভাগ গোবর সার, 1 ভাগ মাটি আর অল্প কিছু পরিমাণে খোল, শুকনো খোল, সরিষার খোল মিশিয়ে দিয়েছি। এই মাটিটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি ড্রাগন গাছ রোপণ করার কথা বলবো। ফ্রেন্ড দেখুন, এই যে ডালটি দেখতে পাচ্ছ এটি হলো মাদার প্ল্যান্ট বা মাদার ডাল। এই ডাল থেকে কিন্তু আমি গত 2 বছরে প্রচুর ফল পেয়েছি। এখন এই ডাল যদি রোপণ করা হয় তাহলে 4 থেকে 5 মাসের মধ্যেই কিন্তু এই ডালে ফুল চলে আসবে। এক কথায় এই ডাল রোপণ করলে যখনই সিজন আসবে তখনই ফুল চলে আসবে। আর অনেকেই তোমরা জানো যে কুশি থেকে যে ডাল রোপণ করা হয় সেই ডালে কিন্তু অত সহজে ফুল আসে না, কারণ সেই ডালগুলি সবই নতুন ডাল। সেই ডাল আস্তে আস্তে বড় হয়ে মাদার প্ল্যান্ট হবে, তারপরে ফুল আসবে। কিন্তু এই ডালগুলি একেবারে তৈরি ডাল, এগুলোর থেকে আমি ফল পেয়েছি। আর এই ডালগুলি ফল দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে। এই ডাল যখনই রোপণ করবে অলরেডি ফল চলে আসবে। ফুল আসতে একেবারে সময় নেবে না, ফুল আসার সময় হলেই গাছে ফুলের কুঁড়ি দেখা যাবে। তো ফ্রেন্ড তোমরা সবসময়ই এই মাদার ডাল রোপণ করবে, এই মাদার ডাল রোপণ করার চেষ্টা করবে। কারণ শখের গাছ যদি গাছ লাগানোর পরে ফুলজালি না আসে খুবই খারাপ লাগে, দীর্ঘদিন পরিচর্যার পরেও যদি ফুল না আসে খুবই খারাপ লাগে। তবে এই ডাল রোপণ করলে কিন্তু নিশ্চয়ই ফুল চলে আসবে। 100-র মধ্যে 100% গ্যারান্টি দিচ্ছি ফুল চলে আসবে। এবার ফ্রেন্ড দেখুন সার প্রয়োগ। এই যে আমি কিছু 10-26 সার নিয়েছি, তোমরা 14-35 বা যে কোনো সুফলা সার নিতে পারো, বা অল্প পরিমাণে কিছু এর সাথে ইউরিয়া সার মেশাতে পারো। আমি এখন ইউরিয়া সার দিচ্ছি না, আমি পরে দেব। এটা মার্চ মাস 2026। তো এখন এই সারগুলো দিলে যখন ফুল আসবে তখন খুব ভালো ফুল আসবে, বা ফলগুলো নষ্ট হবে না, ফুল জালি নষ্ট হবে না। কারণ এখন গাছগুলো আমাকে তৈরি করে নিতে হবে, কারণ যখন ফুল আসবে তখন খেতে দিলে কিন্তু খাবে, কিন্তু তখন কোনো উপায় থাকবে না, ফুলজালি আসলেও সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আগের থেকে গাছগুলোকে তৈরি করে নিতে হবে। তো ফ্রেন্ড তোমরা তোমাদের যাদের 1 বছর কিংবা 2 বছর গাছ আছে বা নতুন কুশি এসছে, তোমরা এই ধরনের কিছু সার দিয়ে দেবে, বা তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো, খুব ভালো হয় গোবর সার ব্যবহার করলে। তো ফ্রেন্ড এরপরে গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে দেবে, কমপক্ষে সপ্তাহে 1 বার দেবে, পারলে সপ্তাহে 2 বার দেবে, 4-5 দিন পর পরে জল দেবে। কারণ এখন টানের সময়, এখন যদি বৃষ্টি না হয় তাহলে গাছের মাটি শুকিয়ে যাবে। আর এখন যদি গাছের মাটি শুকিয়ে যায় গাছের গ্রোথ ভালো হবে না, কারণ নতুন কুশি আসছে গাছে, এই কুশিগুলো সবই থেমে যাবে, ছোট ছোট কুশি হবে, কুশিগুলো লম্বা হবে না। ফ্রেন্ড দেখুন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুশি আসছে। এই কুশিগুলো বিশেষ করে গোড়াতে যে কুশিগুলো, এই কুশিগুলো কেটে ফেলবে। এই কুশি থাকলে কিন্তু উপরের কুশিগুলো বড় হবে না, উপরের কুশিতে খাবার পৌঁছাবে না, তার আগেই এই নিজ গোড়ার কুশিগুলো খাবার খেয়ে ফেলবে। আর এই গোড়ার কুশিতে কিন্তু কোনো রকম ফুলজালি আসে না, এই কুশিগুলো একটু লম্বা হয়ে থেমে যাবে, শুধু অযথায় খাবারগুলো খেয়ে নষ্ট করবে, আর উপরের কুশিগুলোও বাড়তে দেবে না। তো অবশ্যই তোমরা গোড়ার কুশিগুলো কেটে ফেলবে, তারপরে উপরের কুশিগুলো, যে কুশিগুলো খাটো হয়ে গেছে বা ভোঁতা হয়ে গেছে, মুখ ছুচালো নেই,
এমন দেখে ছোট ছোট কুশিগুলো কেটে ফেলবে। তাহলে যে কুশিগুলো লম্বা হওয়ার সেই কুশিগুলো ঠিক তাদের মতোই লম্বা হবে। আর যখন কুশিগুলো 3 থেকে 4 ফিট বা 2 ফিট 2.5 ফিট লম্বা হবে তখন সেই ডালগুলোকে তোমরা ঝুঁকিয়ে দেবে নিচের দিকে। কারণ ড্রাগন গাছের ডাল নিচের দিকে না ঝুলিয়ে দিলে কিন্তু ফুলজালি আসে না। ড্রাগন গাছের ফুলজালি সবসময় ডালের মাথায় আসে। যে ডালগুলো ঝুলে যায় সেই ডালগুলোতেই কিন্তু বেশিরভাগ ফুল আসে। তো ফ্রেন্ড, তোমরা গাছ যখন লম্বা হয়ে যাবে তখন ডালগুলো ঝুলিয়ে দেবে। তোমরা একটু লক্ষ্য করো, আমার ড্রাগন গাছের ডাল কিন্তু বেশিরভাগ সব ঝুলানো। আর ড্রাগন গাছের ডাল এভাবে ঝুলেও যায়, ঝুলিয়ে যদি নাও দাও তাহলে ঝুলে যায়, তবে সেক্ষেত্রে কিছু ডাল আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা যদি আস্তে আস্তে একটু ঝুলিয়ে দাও, ঝুঁকিয়ে দাও, তাহলে ডালগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। তো ফ্রেন্ড দেখুন, এই যে সার প্রয়োগ করছি, এই সার প্রয়োগ করার পরে কিন্তু এই ধরনের ছোট ছোট কুশি প্রচুর বার হবে। তোমরা কুশিগুলোকে অবশ্যই ঠিকমতো কেটে দেবে, গাছগুলোকে সুস্থ সবল রাখবে। আর ডালগুলোকে অবশ্যই ঝুঁকিয়ে দেবে এভাবে। আমি দেখুন একটি ডাল ঝুঁকিয়ে দিচ্ছি, এভাবে ঝুঁকিয়ে দেবে। আর ঝুঁকিয়ে দেওয়ার পরে যে ডগা থাকবে ডালের, যে ডগাটি থামবে না, মানে লম্বা হতেই চলবে, সেই ডালের মাথাগুলো কেটে দেবে। দেখুন আমার এখানে ঝুঁকিয়ে দিয়েছিলাম, তারপরেও একটি ডাল আবার নতুন করে কুশি বাড়াচ্ছে। তো আমি এই কুশিটি কেটে দেব। আমি ডাল আর লম্বা করব না, বেশি লম্বা করার কোনো প্রয়োজন নেই। 2 ফুট থেকে 3 ফুট লম্বা হলেই যথেষ্ট। এই লম্বায় ঠিক আছে, ড্রাগনের ডাল বেশি লম্বা করার প্রয়োজন হয় না। তবে তোমাদের মাচা যেমন উঁচু থাকবে তোমরা সেইভাবে ডালগুলোকে লম্বা করবে। ডালগুলো যেন মাটি ছুঁয়ে না যায় সেই মতো লম্বা রাখবে, কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও সেইভাবে পরিচর্যা করবে, তাহলে খুব ভালো ফুল আসবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি চাই তোমাদের কোনো প্রবলেম যেন না হয়, কারণ আমি যখন প্রথমে ড্রাগন গাছ লাগিয়েছিলাম আমার খুবই প্রবলেম হতো। আমি চাই তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে দেখাবো ফুলের পরাগায়ন। যখন ড্রাগন গাছের সিজন হবে তখন কিন্তু অলরেডি ফুল চলে আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখুন আমার গাছে কি পরিমাণে ফুল এসেছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। ভিডিওটি না টেনে ভিডিওটি দেখুন। এই যে ফুল এসেছিল, এই ফুলের পরাগায়ন সঠিক নিয়মে করতে হবে। পরাগায়ন করা যদি না হয় তাহলে কিন্তু অনেক সময় জালি নষ্ট হয়ে যায়, ফলের সাইজ ছোট হয়ে যায়, ছোটোতেই ফলগুলো পেকে যায়। আর আমি ফলের সাইজও দেখাবো, আমার গাছে কেমন ফল হয়েছিল আমি দেখাবো। তার আগে পরাগায়নটা দেখুন। দেখুন একটি ফুল থেকে পরাগ রেণু নিয়ে আরেকটি ফুলের স্ত্রী লিঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমার এখানে লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না। তো ফ্রেন্ড দেখুন, এই হলো পরাগ রেণু। সাইডে ফুলের ভিতরে সাইডে দেখবে অসংখ্য পরাগ রেণু আছে। সে তার থেকে কিছু পরাগ রেণু নিয়ে অন্য আরেকটি স্ত্রী ফুলের গর্ভদণ্ডে লাগিয়ে দেবে। সেটি তোমরা দেখলেই বুঝতে পারবে। গর্ভদণ্ডেও একটি থাকে, সেটি সম্পূর্ণ আলাদা। পরাগ রেণুর ঠিক মিডলে গর্ভদণ্ডটি থাকে। তোমরা এভাবে পরাগায়ন করে দেবে। যদি পরাগায়ন করার জন্য একটি তুলি পাও তাহলে খুবই ভালো হয়। আমার কাছে তুলি নেই, যার কারণে আমি হাত দিয়েই পরাগায়ন করে দিচ্ছি, এতেও কোনো অসুবিধা হয় না। তবে তুলি হলে ভালো হয়। দেখুন আমি যেভাবে পরাগায়ন করে দিচ্ছি এভাবে পরাগায়ন করে দেবে। আর একটা জিনিস খেয়াল করবে যে ড্রাগনের ফুল কিন্তু যখনই ফোটে তখনই বৃষ্টি হয়। বৃষ্টি হলেই ড্রাগনের ফুল আসে বা কুঁড়ি আসে, আবার বৃষ্টি হলেই ফুল ফোটে। তবে খেয়াল রাখবে বৃষ্টিতে যেন ফুলের পরাগ ধুয়ে না যায়। তো পরাগ যাতে ধুয়ে না যায় সেই জন্য গ্লাস নিতে পারো, জলের গ্লাস বা পলিথিন ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ফুলগুলোকে ঢেকে দিয়েছিলাম, আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এই যে পরাগায়ন করছো, এই পরাগায়ন করার সময় যেন স্ত্রী গর্ভদণ্ডটিতে বেশি চাপ দেবে না, কোনো রকম চাপ না লাগে। চাপ লাগলে কিন্তু গর্ভদণ্ডটি নষ্ট হয়ে যাবে আর ফল হবে না, ফলটি নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ড, এটি সম্পূর্ণ আলতো করে করবে, যেন কোনো রকম গাছের বা ফুলের যেন কোনো প্রবলেম না হয়, যেন ফুল যেন বুঝতে না পারে। সাধারণত এই পরাগায়ন পোকা বা কীটপতঙ্গে পরাগায়ন করে। আর আমার এখানে লাইট নেই, তোমরা দেখবে ইউটিউবে বা যারা চাষ করে, ড্রাগন চাষ করে, তারা কিন্তু রাতের বেলা লাইট খাটায়, আর এই লাইটেই পোকামাকড় আসে আর তারাই পরাগায়ন করে। তো ফ্রেন্ড দেখুন, এবার আমি গ্লাস নিয়েছি, এই গ্লাস নিয়ে ফুলগুলোকে আমি ঢেকে দেব, কারণ বৃষ্টি হলেই পরাগ ধুয়ে যাবে।
আর এভাবে ঢেকে দিলে কিন্তু আর পরাগ ধুয়ে যাবে না। রাতের বেলা পরাগায়ন করার পরে ফুলগুলোকে ঢেকে দেব আর সকালবেলা আবার গ্লাস খুলে দেব। তো দেখুন আমি ফুলগুলোকে ঢেকে দিচ্ছি। আমি কিভাবে ঢেকে দিচ্ছি তোমরা দেখো। আস্তে আস্তে ফুলগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে গ্লাসটি খাটিয়ে দিচ্ছি। তোমরা এখানে পলিথিন ব্যবহার করতে পারো, পলিথিন ক্যারি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, বা যে কোনো গ্লাস ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে গ্লাস বিভিন্ন ধরনের হয়, যেমন চারকোনা গ্লাসও থাকে। এই চারকোনা গ্লাস কিন্তু খাটানো যায় না, খুবই অসুবিধা হয়, যার কারণে এই গোল গ্লাস নেওয়াই ভালো। এটি খুব সহজেই ফুলের উপরে খাটিয়ে দেওয়া যায়। তো ফ্রেন্ড দেখুন গ্লাসগুলোকে আমি সবই খাটিয়ে দিচ্ছি। আমি ভিডিওটি একটু স্কিপ করেই দেখাবো, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি প্রচণ্ড লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করছি ভিডিওটি যত ছোট রাখা যায়। তো ফ্রেন্ড দেখুন এই যে সকালবেলা আমি গ্লাসগুলো খুলে দেব। রাতে এই গ্লাসগুলো সবই পরাগায়ন করে ঢেকে দিয়েছিলাম এই ফুলগুলোকে। এই ফুলগুলো থেকে এখন গ্লাসগুলোকে আমি আলাদা করে দেব, গ্লাসগুলো ছাড়িয়ে দেব। আবার আজ রাতে আবার ফুল ফুটবে, সেই ফুলগুলোকে আবার পরাগায়ন করে এই একই গ্লাস দিয়ে আবার ঢেকে দেব। তো ফ্রেন্ড দেখুন আমি যেভাবে পরাগায়ন করেছিলাম বা গ্লাস দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন সমস্ত গ্লাস কিন্তু এখন ফুলের গায়ে আছে। গ্লাসগুলোকে আমি ছাড়িয়ে দেব। ফ্রেন্ড এবার আসি ফল সংগ্রহ বা হারভেস্টিংয়ে। ফ্রেন্ড দেখুন তোমাদেরকে দেখিয়েছিলাম ফুল ফুটেছিল বা ফুলের পরাগায়ন কিভাবে করেছিলাম। তারপরে সেই একই ফুল থেকে কিন্তু ফলগুলো সেট হয়েছিল, একটি জালিও নষ্ট হয়নি, প্রত্যেকটা জালি কিন্তু ফলে সেট হয়েছিল। তো ফ্রেন্ড দেখুন ফলের সাইজ দেখুন। আমি এই ফলগুলোকে এখন হারভেস্টিং করব, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। কতটা ফল হয় অবশ্যই দেখাবো। তো ফ্রেন্ড তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমি ড্রাগন বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসে থাকি, বা ছাদের উপরে যে সমস্ত গাছ লাগানো যায় বা ছাদের উপরে কোন ধরনের গাছ টবে বা ক্যারেটে খুব ভালো হয়, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রয়োজন হলে তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে তোমাদের প্রবলেম সলভ করব। তো ফ্রেন্ড এটা মার্চ মাস, এপ্রিল মাসেই কিন্তু ড্রাগন গাছে ফুল চলে আসবে। তোমরা অবশ্যই সঠিক নিয়মে পরিচর্যা করবে, তাহলে তোমাদের গাছেও খুব ভালো ফুলজালি আসবে। আমি তোমাদেরকে দেখালাম গত বছর আমি কিভাবে পরিচর্যা করেছিলাম আর কেমন ফল আমি পেয়েছিলাম। এখন তোমরা যে ভিডিওটি দেখলে, আশা করছি এভাবে যদি পরিচর্যা করো তোমাদের গাছেও খুব সুন্দর ফল আসবে, তোমরাও সফল হতে পারবে। তো ফ্রেন্ড আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।